নমস্কার। নেচার থেরাপি বলে একটা ওয়ার্ড আছে, এটা হয়তো অনেকে জানেন না। তো দেখতেই পাচ্ছেন আমার আশেপাশে সব সবুজ। আমি এখন একটা মাঠে বসে আছি, মাটিতেই বসে আছি। তো এর কিন্তু একটা মাহাত্ম্য রয়েছে। যারা শহরে থাকেন, মানে আমরাও তো থাকি, তো তারা সবসময় চেষ্টা করবেন মাসে 2-3 বার হলেও খালি পায়ে মাটিতে হাঁটার। কেন, এর পিছনে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাখ্যা রয়েছে এবং এটা অ্যাস্ট্রোলজির দিক দিয়েও এর একটা ব্যাখ্যা রয়েছে। আমি এটাই ভিডিওতে বলছি। অনেক সময় কি হয়, আমাদের শরীরের মধ্যে কিছু ফ্রি রেডিকেলস তৈরি হয় এবং ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবার শরীরেই তো থাকে। তো এক্সেস যে কারেন্ট সেটা কিন্তু তৈরি হয়, আর প্রত্যেক সময়ে এই এক্সেস কারেন্টকে আমাদেরকে গ্রাউন্ড করতে হয় বা আমাদের শরীর থেকে মাটিতে দিয়ে দিতে হয় এই কারেন্ট। আর সেটা তখনই সম্ভব যখন আপনি খালি পায়ে মাটিতে হাঁটবেন, যখন আপনি মাটিতে বসবেন। পুরো মাটি হতে হবে, কংক্রিট হলে হবে না, টাইলস হলে হবে না, বা কোনো মার্বেল হলে হবে না। তো এটা যখন হবে তখন শরীরের এই যে ফ্রি রেডিকেলসগুলো এবং যে এক্সেস কারেন্ট যেটা আমি বললাম সেটা কিন্তু গ্রাউন্ডে যায় এবং আমাদের শরীর ভালো থাকে। নেগেটিভ এনার্জি থেকে শুরু করে যত শরীরের নেগেটিভিটি, এক্সেস এই যে ফ্রি রেডিকেলসগুলো, সেগুলো কিন্তু সব পাস হয়ে যায় মাটিতে। আর এর ফলে কি হয়, এর ফলে আমাদের শরীর ভালো থাকে। হাই প্রেশার, সুগার, থাইরয়েড, এগুলো সব কিন্তু আপনাকে, মানে আপনার শরীর থেকে বিদায় নেবে। আগেকার মানুষ যারা চাষবাস করতেন, যারা মাটিতে, মানে সব সময়, বেশিরভাগ সময় মাটিতে কাটাতো, তাদের কিন্তু প্রেশার, সুগার, থাইরয়েড এসব হতো না। এখনও আপনি দেখবেন গ্রামের মধ্যে যেসব ব্যক্তি চাষবাস করে তাদের কিন্তু এই ক্যান্সার বা এই জটিল রোগ খুব কম হয়। হয় না বলবো না, হয়, কিন্তু সেটা খুব কম। ইভেন আমরা কোভিডের সময়তেও দেখেছি যারা গ্রামে থাকে তাদের কিন্তু কোভিড অতটা হয়নি, খুব কম হয়েছিল। তো এই নেচার থেরাপি খুব দরকার। আমাদের অ্যাস্ট্রোলজিতে কি বলছে, গ্রহ নক্ষত্র এগুলোকে বাদ দিন, আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে তৈরি, সেখানে কিন্তু মাটিও রয়েছে। আর এই শরীর যখন মাটির সাথে টাচে থাকবে তখন পঞ্চতত্ত্বটা ব্যালেন্স হয়ে থাকবে। অল্প কথার মধ্যে দিয়ে বোঝালাম। তো অনেক সময় আমার ভিডিও আসে না পেজে, 2-3 দিন পরে আমি অনেক সময় ভিডিও দিই। তো আমার মামার বাড়ি একটু গ্রামেই, আমি এখানে আসি, মাটিতে থাকি, ঘুরে বেড়াই, মাঠে ঘাটে ঘুরে বেড়াই। তো আমি কিন্তু খুব রিল্যাক্স, মানে ফিল করি। এবং এই যে রিল্যাক্সেশন, এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজন। এখন তো মানুষ কাজের সূত্রে খুব বিজি হয়ে গেছে, এগুলো করতে পারে না, কিন্তু এগুলো করা উচিত। আপনারা জাস্ট 3 মাস মাটিতে খালি পায়ে হেঁটে দেখুন। যদি আপনার বাড়ির পাশে কোনো মাঠ থাকে, যদি আপনার বাড়ির পাশে কোনো ফাঁকা জায়গা থাকে যেখানে আপনি সয়েল বা যে মাটি ওটা পাবেন, 3 মাস হেঁটে দেখুন। নেক্সট আপনি সুগার, প্রেশার, কোলেস্টেরল, থাইরয়েড এগুলোকে একবার টেস্ট করবেন, দেখবেন সেগুলো কিন্তু আস্তে আস্তে কমছে। তো এটা অবশ্যই করবেন। আর এই যে পরিবেশ, আপনারাও একটু মজা নিন এই পরিবেশের। আমি দেখানোর চেষ্টা করছি। আমার ভাই আছে পাশে, ভাইদের সাথে এসেছি, আমার মাসিরাও আছে, মাও আছে, আমি সবাইকে একটু হাঁটা করাই। তো খুব ভালো লাগে। এগুলো আগে ছিল, এখন আর নেই। আমি আবার আজকে গাড়ি নিয়ে ব্যাক করব, বাড়ি চলে যাব, আর হবে না। আবার মোটামুটি 1-1.5 মাস পরে আমি আবার আসবো। তো অনেক দিন আগে এরকম ভিডিও আমি করেছিলাম, অনেকে খুব শেয়ার করেছিলেন, লাইক করেছিলেন, কমেন্ট করেছিলেন। আশা করি এই ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে। এবং সবথেকে বড় কথা কি জানেন তো, ওষুধ জিনিসটা শেষ স্টেজে গিয়ে মানে প্রয়োজন হয়, যখন মানুষের আর কোনো উপায় নেই, শরীর প্রচণ্ড খারাপ, তখন ওষুধ নিতেই হবে, আর কোনো উপায় থাকে না। কিন্তু ওই স্টেজে যাওয়ার আগে আপনি যদি এই লাইফস্টাইলে এই ছোটো ছোটো চেঞ্জেসগুলো আনতে পারেন, বা এই যে মাটি, এই যে পিওর খাঁটি যে মাটি, এই মাটির সাথে যদি আপনি একটু সময় কাটাতে পারেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু গ্রহ নক্ষত্রের নেগেটিভিটিগুলো আস্তে আস্তে কেটে যাবে। এই কথাটা মাথায় রাখবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন। রাধে রাধে।